আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ব্লাউজ কাটিং করে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা শাড়ির সাথে এই ব্লাউজ পিসটি নিয়েছি। এটা বি প্লাসের শাড়ি ছিল। ভিউয়ার্স দেখুন, এখানে আমরা 11.5 ইঞ্চি নিয়েছি, 10.5 হলো বডির মাপ। ভিউয়ার্স দেখুন, ব্লাউজ কাটতে অনেকে ভয় পায়, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে ব্লাউজটা কাটতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমি নিচে 1 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবং এখানে লম্বা 16.5 ইঞ্চি আমি নিয়েছি। 16 ইঞ্চি থাকবে, কাঁধে আধা ইঞ্চি সেলাইতে যাবে। এখানে দেখুন ভিউয়ার্স, এখানে আমরা কাঁধ 7.5 ইঞ্চি নিয়ে নিব। আপনাদের কাঁধের বেলায় মনে রাখতে হবে, পিছনের গলা যদি বড় হয় কাঁধ ছোট হবে, এবং যদি আপনাদের পিছনের গলা ছোট হয় তাহলে কাঁধটা বড় হবে। তাই আমি এখানে কাঁধটা বড় নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এখানে আমরা 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং স্কেলটা করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। দেখুন ভিউয়ার্স, এখন আমরা এখানে রাউন্ড দাগটা এঁকে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের বডিতে আমরা 11.5 ইঞ্চি নিয়েছি, কিন্তু আমাদের এখানে 10.5 ইঞ্চি টিকবে, তাই 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের দাগটা আমরা এখানে দিয়ে নিচ্ছি। এখন আমরা গলাটা এঁকে নিচ্ছি। এখানেও 3 ইঞ্চি, লম্বাতেও 3 ইঞ্চি আমরা পিছনে ছোট গলাটা এঁকে নিচ্ছি, স্কেল করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। এবং এখন আমরা গোল রাউন্ড করে নিচ্ছি। এখন আমরা নিচে টেকেনের দাগটা দিয়ে নিব। আমরা টেকেন 3 ইঞ্চি দূরে করে দিব এবং লম্বায় আমরা 6.5 ইঞ্চি যদি আমরা দাগে থেকে নিই তাহলে 5 ইঞ্চি হবে। ভিউয়ার্স দেখুন, আমরা যে স্কেলটা করে নিয়েছিলাম সেখান থেকে আমরা 5 ইঞ্চি এবং ওই সাইড থেকে আমরা 3 ইঞ্চি দাগটা কেটে নিয়েছি এবং নিচে আমাদের সেলাইয়ের সুবিধার জন্য চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে কেটে নিব দাগ অনুসারে। ভিউয়ার্স, আমাদের কাটা হয়ে গেছে। দেখুন, আমাদের পিছনের পাটটা কাটা হয়ে গেছে। এখন আমরা এখানে যদি সেলাই করি তাহলে কোমরটা এইভাবেই কমে যায়, তাই আর আমাদেরকে আলাদা করে কোমরটা কাটতে হবে না। কেচি দিয়ে আমরা চিহ্ন দিয়ে অপর সাইডেও সেমভাবে দাগটা কেটে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আমাদের পিছনের পাটটা কাটা শেষ। এখন আমরা সামনের অংশটা কেটে নিব। আমরা 2 ভাঁজে কাপড় ভাঁজ করে নিয়েছি। ভিউয়ার্স দেখুন, এখানে 13 ইঞ্চি আমরা কাপড় রেখে নিয়েছি এবং এখন আমরা পিছনের পাটটা সামনের পাটে বিছিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আমি কিভাবে কাপড়টা বিছিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের সামনের পাটটা কাটতে আর কোনো মাপ ঝোপ দিতে হবে না। দেখুন ভিউয়ার্স, আমি এখানে অল্প একটু কাপড় রেখেছি, এই সাইড দিয়েও কাপড় রেখেছি এবং এই পাশেও বাড়তি কাপড় রেখে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, এই বাড়তি কাপড়টা আমাদের টেকেনের জন্য প্রয়োজন হবে। এখন আমি হাতার দাগটা দিয়ে নিচ্ছি, একইভাবে আমরা গলার দাগটাও দিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখন আমরা পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখন আমরা তাল পাটটা কেটে নিব। সামনের সাইডের হাতাটা একটু ডাবিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আমরা এই অনুযায়ী হাতাটা কেটে নিব এবং এখন আমরা গলাটাও কেটে নিব। ভিউয়ার্স দেখুন, আপনাদের যদি বড় গলা পছন্দ হয় তাহলে আপনারা 6 ইঞ্চি রাখবেন, আর আমি একটু এত বড়ও না একদম ছোটও না, তাই আমি এখানে 5.5 ইঞ্চি রেখে নিয়েছি এবং স্কেল করে নিচ্ছি এবং গোল রাউন্ড করে দিব। এখন ভিউয়ার্স দেখুন, আমাদের দাগ দেওয়া হয়ে গেল। এখন আমরা টেকেনের দাগটা দিয়ে নিব। এখানে আমরা 11 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিচ্ছি এবং 3.5 ইঞ্চি পরিমাণে এখানে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। আমরা এখন নিচেও 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, এটাই হলো আমাদের ফার্স্ট দাগটা টেকেনের। এটা থেকেই আমরা আরও 3টা দাগ দিব, মোট 4টা দাগ হবে। ভিউয়ার্স দেখুন, এটা থেকে 2 ইঞ্চি দূরে আমরা আরেকটা একদম সেম সমানভাবে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি এবং এটা থেকে একটু দূরে এখানে একটা আর এখানে একটা টেকেনের দাগ দিয়ে নেবেন। ভিউয়ার্স দেখুন, খুবই সহজ। এই দাগটা হাতায় যাবে, এটা একদম কোমরের সাইডে যাবে, আর এটা একদম বুকের পাশে চলে যাবে। দেখুন ভিউয়ার্স কতটা সহজ। এখন আমরা এটাকে কেটে নিব। ভিউয়ার্স দেখুন, আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা এটা চিহ্ন দিয়ে নেব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টেকেনের দাগটা দিয়ে নিয়েছি। এখন আমরা চিহ্ন দিয়ে নিচ্ছি। এখানে একটা চিহ্ন দিয়ে নিব, হাতায় একটা চিহ্ন দিয়ে নিব এবং নিচে এখানেও একটা চিহ্ন আমরা এঁকে নিচ্ছি। এখন আমরা কেচির সাহায্যে অপর পাশেও চিহ্নটা দিয়ে নিচ্ছি।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স দেখুন, এভাবে আপনারা কেচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, অপর পাশে দাগটা বসে গেছে। এখন আমরা সহজে দাগটা এঁকে নিতে পারবো। দেখুন ভিউয়ার্স, আমাদের দাগটা দেওয়া হয়ে গেছে। আমাদের সামনের পাট এবং পিছনের পাট কাটা শেষ। এখন আমরা হাতাটা কেটে নিব। ভিউয়ার্স দেখুন, আমরা এইভাবে করে ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। মোট চার ভাঁজে আছে, যেহেতু দুইটা হাতা তাই আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমরা লম্বায় 9 ইঞ্চি রেখে নিচ্ছি। এভাবে করে আমরা দাগ দিয়ে নিচ্ছি এবং স্কেল করে নেব। ভিউয়ার্স দেখুন, আমরা চারদিকে 9 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স এখানে আমরা 3 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমরা 3 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবং দুইটা দাগ একসাথে মিলিয়ে দিচ্ছি। তারপর আমরা এখন রাউন্ড করে নিব। সেম একইভাবে এখানেও একটু রাউন্ড করে নিচ্ছি। তারপর আমরা এখানে 5.5 ইঞ্চি মুহুরির মাপ এবং 1 ইঞ্চি বাড়তি রেখে এখানেও দাগ দিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে কেটে নিব আর এখানেও আমরা মুহুরির দাগটা দিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখন আমরা এই ব্লাউজের হাতাটা কেটে নিয়েছি। দেখুন আমি এখানে চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমরা সামনের তালপাটটা কেটে নিব। দেখুন ভিউয়ার্স, সামনে একটু বাড়তি করে আমরা কেটে নিচ্ছি। সামনের ফিটিংসটা যাতে সুন্দর হয় তার জন্যই এই তালপাটটা কেটে নিতে হয় এবং এটা যে সামনের সাইডটা আমরা কেটেছি সেটার একটা চিহ্ন দিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে কাটা হয়ে গেছে হাতাটা। এখন আমরা সামনে বুতাম ঘোরাটাও কেটে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে আমরা মুহুরি করে নিব। ব্লাউজ এবং হাতা কাটার পরে আমাদের এতটুকু কাপড় বেঁচেছে, এটা থেকে আমরা বুতাম ঘোরাটা কেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি একটু এটা মোটা করে কেটে নিব এবং আরেকটা একটু চিকন করে কেটে নিব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন, এখন আমরা আরেকটা কাপড় নিয়েছি, এটাকেও আমরা একটু চিকন করে কেটে নিব। ভিউয়ার্স দেখুন, এভাবে দাগ দিয়ে নিচ্ছি এবং আমরা কেটে নিচ্ছি। আমাদের বুতাম ঘোরাও কাটা হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেলাইয়ের একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে এই ব্লাউজটা আপনারা সেলাই করবেন, যাতে আপনারা ঘরে বসে খুব সহজে ব্লাউজটা সেলাই করতে পারেন। আর এটা হলো গলার পট্টির কাপড়টা। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সটে আমি এটার সেটিং নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।